সরস্বতী পুজোর সাথে কিন্তু বাঙালির সেন্টিমেন্ট ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সরস্বতী পুজোর আর এক নাম বসন্ত পঞ্চমী। অবশ্য বাঙালি এটাকে প্রেমের দিবস বলেও কিন্তু চালিয়ে নেয়, মানে অনেকের কাছেই এটা আবার ভ্যালেন্টাইন্স ডে। সরস্বতী পুজোতে ছেলেরা সুন্দর সুন্দর কুর্তা পরে বা জামা পরে, মেয়েরা সুন্দর সুন্দর শাড়ি পরে কিন্তু ঘুরতে বেরোয়। মোটামুটি সবার বাড়িতেই সরস্বতী পুজো হয়, আর স্কুলেও আমরা যাই, কলেজেও যাই সরস্বতী পুজোর দিনটাকে দুর্দান্তভাবে সেলিব্রেট করার জন্য। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি বেশ কয়েকটা আউটফিট যেগুলো সরস্বতী পুজোয় পরতেই পারো। অবশ্যই সবকটাই শাড়ি, কারণ সরস্বতী পুজোর নামটা যখন আমরা শুনি, শাড়ি ছাড়া অন্য কোনো আউটফিটের কথা কিন্তু আমরা কল্পনাই করতে পারি না। প্রথম লুকে একটা হালকা ফুলকা লুক ক্রিয়েট করেছি। যদি কখনো তুমি শাড়ি পরো না, মাঝে মাঝে সরস্বতী পুজোতে শাড়ি পরো, তাহলে এইরকম একখানা ব্রাইট শাড়ি পরতেই পারো। এই লুকটা কিন্তু ভীষণ এথনিক একটা ভাইব দেয়, তাই এরকম ধরনের ব্রোকেটের ব্লাউজ, তার সাথে একটা সলিড কালারের শাড়ি, চুলটাকে হালকা কার্ল, কপালে একটা বিন্দি আর একটা স্লিং ব্যাগ নিয়ে কিন্তু সরস্বতী পুজোটাকে সেলিব্রেট করতেই পারো। এছাড়াও যারা একদম ট্র্যাডিশনাল ওয়েতে সরস্বতী পুজোটাকে সেলিব্রেট করতে চায়, তারা কিন্তু পরতেই পারে এইরকম ধরনের ইয়েলো কালারের শাড়ি। হলুদ শাড়ির সাথে সবুজ রঙের ব্লাউজটা দুর্দান্ত কম্বিনেশন, সেটা কিন্তু ট্রাই করতেই পারো। যারা স্কুল ছেড়ে কলেজের দিকে গেছে, তারা কিন্তু কলেজে বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য সরস্বতী পুজোর দিন বা তার পরের দিন এইরকম ধরনের একটা শিফনের শাড়ি, তার সাথে একটা মারুন কালারের ব্যাগ নিয়ে একটু মেকআপ করে যেতেই পারে। অবশ্যই এখানে আই শ্যাডোটা সম্পূর্ণ নিজের ওপরে, তুমি চাইলে হালকা আই শ্যাডো ক্রিয়েট করতেই পারো। সরস্বতী পুজোতে মায়ের কাছ থেকে শাড়ি নিয়ে পরার চলটা তো রয়েছেই, তাই সেই ক্ষেত্রে এইরকম ধরনের ব্রাইট কালারের শাড়ি পরা যেতেই পারে। এই কালারটার সাথে কিন্তু আমরা সিলভার নেকলেস বা সিলভার চোকার পরতেই পারি, তার সাথে এরকম একখানা সিলভার ক্লাচ নিয়েও যেতে পারো। সরস্বতী পুজোতে হ্যান্ডলুম শাড়ি পরতে অনেকেই পছন্দ করে, তাই এইরকম ধরনের ট্র্যাডিশনাল হ্যান্ডলুম শাড়ির সাথে কিন্তু তুমি যদি এরকম ধরনের সিলভার নেকলেস বা চোকার পরো, তোমাকে দুর্দান্ত লাগবে। আবার সরস্বতী পুজোতে যারা ইয়েলো কালারটাকে পরতে পছন্দ করছে, তারা ইয়েলো গ্রিন কম্বিনেশন ছাড়াও কিন্তু ইয়েলোর সাথে এরকম রানি পিঙ্কের কম্বিনেশনটা ট্রাই আউট করতেই পারে। এছাড়াও যারা সরস্বতী পুজোতে একদম সাবেকি একটা লুক ক্রিয়েট করতে চায়, তারা এই রকম ধরনের শাড়ি কিন্তু পরতেই পারে। এই শাড়িগুলো দুর্দান্ত দেখতে লাগে। বর্ডারটা বিভিন্ন কালারের হয়, এটা পিঙ্ক কালারের বর্ডার, এখানে গ্রিন কালারের বর্ডারও পাওয়া যায়, রেড কালারের বর্ডারও পাওয়া যায়। আর এছাড়াও যারা এরকম ধরনের সিল্কের শাড়ি পরতে চাও, তারা ব্লু কালারটাকে ট্রাই করতে পারো। আর যারা একটু অন্যরকম কালার প্রেফার করো, যারা একটু একদম গার্লি গার্লি কালার পছন্দ করো, তারা এইরকম ব্রাইট পিচ কালারের যে শাড়িগুলো আছে, সেই শাড়িগুলো পরতে পারো। এই শাড়িগুলো একদম সলিড কালারের হয়, তার সাথে চুলটাকে ছেড়ে নাও, গলায় একটা সিলভার নেকলেস পরে নাও, এরকম একখানা শোল্ডার ব্যাগ নিয়ে নাও, অ্যান্ড ইউ আর রেডি টু গো। এরপরে যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা ভীষণ হট সেলিং একটা শাড়ি। তো এইরকম ধরনের আউটফিটও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এই শাড়িগুলো ভীষণ সুন্দর দেখতে লাগে, ডিজিটাল প্রিন্ট করা আছে, পরলে ভীষণ স্মার্ট লাগে। অবশ্যই এর সাথে কিন্তু সিলভার জুয়েলারিটাকে পেয়ার আপ করলে ভালো লাগে। আর ফাইনালি একটা লুক দেখাচ্ছি, যেটা কিন্তু বয়ফ্রেন্ডের সাথে সরস্বতী পুজোতে অনেকেই দেখা করতে যায়। তো এইরকম ধরনের একটা একেবারে গার্লি গার্লি আউটফিট বা গার্লি গার্লি কালারের একটা শাড়ি পরে গেলে কিন্তু তোমাকে ভীষণ সুন্দর দেখাবে। আর এই সমস্ত শাড়িগুলো যেগুলো দেখালাম, এগুলো সমস্তগুলোই কিন্তু ফ্লিপকার্ট, মিন্ত্রা আর মিশো থেকে নেওয়া। তো এটা ছিল আমার আজকের ভিডিও। আজকে চলি, আবার দেখা হবে, টাটা।